আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করছি সেটা হলো ওই এসডব্লিউপি এবং আমাদের এই ইকুইটি রিলেটেড মার্কেটে ভোলাটিলিটি নিয়ে। দেখুন, প্র্যাকটিক্যালি আমরা ভয় পাই ভোলাটিলিটিকে, বাট এই ভোলাটিলিটিটাই কিন্তু টেকনিক্যালি আমাদের ব্লেসিংস হয়ে যায় আমাদের মিউচুয়াল ফান্ডের ইনভেস্টমেন্টের জগতে বা ইকুইটি রিলেটেড ইনভেস্টমেন্টের জগতে। ইউ নো হাউ ইট ওয়ার্কস। আমরা যখনই এসডব্লিউপি ডিজাইন করি না, আমরা এরকম বলি যে আপনি পার অ্যানাম 6% বেশি উইথড্র করবেন না আগামী 10 বছরের সাথে। 10 বছরের কথা ভেবে ভাবুন। অন দি আদার এন্ড, আমরা যখন প্রিন্সিপাল অ্যামাউন্টটা ডিপোজিট রাখি, সেটা এমন একটা ক্যাটাগরি মিউচুয়াল ফান্ডে পার্কিং করা হয় যার রিটার্ন জেনারেট করা ক্যাপাসিটি অন অ্যান অ্যাভারেজ 10%-এর মতন। এই যে 4% গ্যাপ থাকে না, এই 4% গ্যাপটাই কিন্তু মার্কেটে ভোলাটিলিটিকে অ্যাডজাস্ট করে, এবং এই ভোলাটিলিটিটা আপনার ব্লেসিং হয় কীভাবে জানেন? 10 বছরের জার্নিতে দেখবেন বা 15 বছরের জার্নিতে দেখবেন আপনার প্রিন্সিপাল দেওয়া অ্যামাউন্টটা 10 বছর বাদে বেড়ে গেছে। একটা রাফ হিসাব বলছি, দেখা যাচ্ছে ম্যাক্সিমাম ক্ষেত্রে এই 50 লাখ টাকা কেউ যদি রিটায়ারমেন্ট কর্পাসের জার্নিটা চালু করেছিল, প্রত্যেক বছর 6% করে তুলে নেওয়ার পরেও 10 বছর বাদে তার ওই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বেড়ে প্রায় 75 লাখ থেকে 80 লাখ হয়ে গেছে। বিগত বেশ কয়েক বছরের হিস্ট্রি আমি অ্যাভারেজ করলাম। ডেফিনেটলি মিউচুয়াল ফান্ডের কখনো আমরা গ্যারেন্টেড রিটার্নের কথা বলি না, পাস্ট রিটার্ন কখনোই ফিউচারে রিফ্লিকেট হবে এটা আমরা বলি না, বাট দিস ইজ দ্য স্ট্যাটিস্টিক্স।